পরবর্তীতে নতুন আইসিইউ হওয়ার এটা একটা টেম্পোরারি স্টোর রুম হিসাবে ব্যবহার করতে। এতে কয়েকটা সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার, বেড ছিল, হাত ছিল, লিনেন ছিল, গম ছিল। এই জিনিসগুলো এটাতে থাকতো। দুইটা এসি লাগানো ছিল, বাট আউট অফ কানেকশন। আইসিইউ থাকাকালীন সময়ে এটাতে অক্সিজেন লাইনটা বিদ্যমান আমি দেখেছি। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনও ছিল, বাট ইট ওয়াজ নন ফাংশনিং। এখানে রিপোর্ট মতে এদিকে যখন বেশি রোগী অ্যাটেন্ডেন্ট হয়ে যেত, হসপিটালের যে একজন স্টাফ রাখছেন পোস্ট করে আমরা একটা কমিটি ওনারা করেছেন। এই কমিটিটা পুরোপুরি সঠিকভাবে হয়নি, আগামী 24 ঘন্টার ভিতরে, মানে আগামী সন্ধ্যার আগে তারা কি কারণে আগুনের কাজটা করলো দেওয়ার জন্য। আর ক্ষয়ক্ষতি আমাদের সব বেড করে সাইড হয়ে গিয়েছে, সিলিন্ডার ধ্বংস হয়েছে, এসিগুলো উপর থেকে ছিটকে পড়েছে। ফায়ার ব্রিগেডের তারা কাজ করতে গিয়ে জানালার গাছটা বন্ধ হয়েছে, বিচ্ছিন্ন অবস্থা সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থা করে আছে। এইটুকু ভিতরে ক্ষতি মানে ধ্বংস যা হয়েছে ভিতরে কত টাকা। আর আগুন যখন লেগেছে আধার ইউনিটে আমাদের আইসিইউ থেকে রোগীরা আতঙ্কে 3 জন রোগী ধরে পালা গেছে, একজন রোগী মারা গেছে। আরেকজন রোগী আমি যে শুনে দেখেছি যে মনে হয় আগুনের আতঙ্কে আমি ভিডিও করে নিয়েছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার পাশে আমরা আলাপ করে আমি ঢাকা যাবো, আমরা প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করবো। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাবো আগামী দিনে সব পরিষ্কার করার জন্য। এখন ক্যান্টিন ধরেন খাওয়া দাওয়া করে ঝুঁকিপূর্ণ থাকলে সিলিন্ডার কি ওদেরকে রান্না হয় না। তবে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের চিত্রগঞ্জে মেঘনা ঘাটে বিদ্যুৎ এরিয়াতে একটা বিশাল অগ্নিকাণ্ড করেছে। যেটা কারণ ছিল সেটা থেকে দূরবর্তী স্থানে ওই রোগীরা গিয়ে খায়, অ্যাটেন্ডেন্টরা খায়, ইঞ্জিনিয়াররা খায়, যারা ওখানে কাজ করে। হঠাৎ সিলিন্ডার বাসটা আসে কাজে পাক করে যেটা করেছে যদি এখানে ভুল হয় এটাতে সাবধান থাকতে হবে। বাইরে রান্না করে সিলিন্ডার ইউজ করতে পারে না। আর এরপর ওটাকে আমাদের আমাদের গ্যাস লাইনগুলি ইমিডিয়েটলি বিকাশের কন্ট্রাক্টর দিয়ে একবার দিয়ে আপনারা চেক করবেন কোন লিকেজ কোথাও আছে। প্রদান করতেছি অক্ষত আছে, ওটি কোনো সমস্যা নেই, আমাদের ওটি অক্ষত আছে, ওটি কিছু একমাত্র স্টোর নোটরা আর তার সিলিন্ডার পারেননি কোয়ার্টার বেরিয়ে আর সিটি স্ক্যান মেশিন 6 মাসের বেশি নষ্ট। এই কোনোভাবে দুইটা সিটি স্ক্যান মেশিনে দুইটা মেশিনই নষ্ট। আমার বাইরে থেকে সিটি স্ক্যান করানোর কারণে আমি আগেও বলেছি আমি রেড টু রেডি ওয়ে অফ থিঙ্কিং থেকে আমি মুক্ত পশ্চাতে আলোচনা সমালোচনা করতে চাই না। আই ওয়ান্ট টু গো মানে এহেড কাজ করার জন্য। গত 17টা বছর কিচ্ছু কিনা আমি লুটপাট করা, বিলিভ ইউ মি আর নট, আই উইল শো ইউ। দেশের সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো খেয়াল করে না, একেবারে লুটপাট হয়েছে। আমরা ইনশাল্লাহ আপনারা শুনেছেন এর মধ্যে 1% বাজেট বৃদ্ধি করা হয়েছে। বাজেট পাস হলে আগামী অর্থ বছরে আমরা আমাদের এই সম্পদের ভিতরে যতটুকু পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, যত বেশি দিতে পারি এর ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে যাবো। আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দেরি হবে না ইনশাল্লাহ। আগামীকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা অতি শীঘ্র করার ব্যবস্থা। শুধু এইখানে না, সারা বাংলাদেশ ব্যাপী সকল হসপিটালগুলিতে নিরাপত্তার ব্যাপারে আপনারা জানেন আমরা প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে 10 জন করে একজন প্লাটুন কমান্ডার সহ অস্ত্র দিয়ে আমরা ঈদের করে কাজ করতে একটা অনেক বড় যন্ত্রে 10 জন করে আউট করা, পোস্টিং করা, তাদেরকে নিয়ে আসা, স্যালারি নতুনভাবে নির্ধারণ করা,
টাইমটা দিতে হবে, ঈদের পরে যথাযথ হয়তো বা 10-15 দিন লাগতে পারে আমরা রিপোর্ট ওইগুলি বাদেও মানে সেন্ট্রালি যাতে বিভিন্ন শহরে যতগুলি আমাদের হসপিটাল ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে আমরা ইনশাল্লাহ আনসার নিয়োগ করবো আমাদের ডাক্তারদের নিরাপদ রাখতে। আমি এখানে একটা বাথরুম দেখেছি যেটা মানুষ ব্যবহারের জন্য আমি করেছি। আমি অ্যাগেন এটা দেখতে চাই না। আজকে আগামীকাল সন্ধ্যার পরে পুরো বাথরুম পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। কি দিয়ে পরিষ্কার করবে ওইটাও আমি বলেছি এবং আমাকে ছবি পাঠাতে বলেছি। আজকের ছবি আমি তুলে নিয়েছি, কালকের ছবি উনি আমাকে পাঠাবেন আফটার 3 দিন। এবং প্রত্যেকটা পরিবার হসপিটাল আমরা একই নির্দেশ দিচ্ছি। আচ্ছা ভয় পেয়েও যদি পরিষ্কার থাকে আমি তো আরো আসবো, তাতে পরিষ্কার যেন রাখি। আরেকটা কথা আপনাদের কাছে একটা দাবি, এটা আমি আসলাম আপনারা তুমি খেয়ে বলেন একটু সপ্তাহে 2-3 দিন আপনারা ঢুকে আমাকে রিপোর্ট